নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। গণেশ ঠাকুরের প্রিয় খাবার হলো লাড্ডু, আর গণেশ চতুর্থী উপলক্ষে এই মতিচুরের লাড্ডুর রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই রেসিপিটা দেখে যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আসুন তাহলে লাড্ডুর রেসিপি শুরু করা যাক। লাড্ডু তৈরির জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। 1 কাপ বেসনে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল, আর ভালো করে মিশ্রণটাকে গুলে নেব। একটা মিডিয়াম টাইপের ব্যাটার আমি তৈরি করে নেব। ব্যাটার রেডি হয়ে গেছে, এবার এটাকে ভেজে নেব। তার জন্য আমি তেল গরম বসিয়ে দিয়েছি। আপনারা ঘিয়েও ভাজতে পারেন, আমি সাদা তেলেই ভাজছি। চামচের মাধ্যমে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিলাম। এক পাশটা দেখুন ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি আর এক পাশ। দু পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে, আর এইভাবে পুরো ব্যাটারটা ভেজে তুলে নেব। তারপর একটু ঠান্ডা করে নিতে হবে এই বেসনের টুকরোগুলো। হাত দিয়ে আর একটু ছোট ছোট করে নিচ্ছি। তারপরে মিক্সার জারে দিয়ে 2-3 বার ঘুরিয়ে নেব। একটু দানাদার মতিচুরের গুঁড়ো তৈরি করে নেব। একটু দানাদার টাইপের এই মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এখানে সুগার সিরাপ তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি আর 1 কাপ জল। ভালো করে চিনিটা মেল্ট হতে দেব। তারপরে অল্প একটু ফুড কালার মিশিয়ে দেবো। আমি এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি। অল্প একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে দিলাম। এখানে মিশিয়ে দিচ্ছি অল্প একটু এলাচ গুঁড়ো। 3-4টে এলাচ আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। চিনির সিরাপটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। 1 চামচ এখানে ঘি দিয়ে দিলাম। ঘি খুব ভালো করে মিশিয়ে দিয়ে মতিচুরের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। আর গুঁড়োর সাথে এই সুগার সিরাপটা ভালো করে মিশিয়ে নিতে হবে, আর একটু জাল দিয়ে নিতে হবে বারে বারে নেড়ে, যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসছে। অল্প চালমগজ দিয়ে দিলাম, আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর প্যান থেকে যখন দেখবেন মিশ্রণটা ছেড়ে আসছে, ততক্ষণ অবধি কিন্তু নাড়তে হবে। আমার মিশ্রণটা একেবারেই রেডি হয়ে এসছে, দেখুন প্যান থেকে ছেড়ে আসছে। এবার এটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। মতিচুরের লাড্ডু বানানোর জন্য মিশ্রণটা একদমই ঠান্ডা হয়ে গেছে। এবার একটা একটা করে লাড্ডু গড়ে নেব। বাজারে যে সাইজের লাড্ডু পাওয়া যায় আমি সেই সাইজেরই লাড্ডুগুলো বানিয়েছি, একটা প্রমাণ সাইজের। আপনারা বড় ছোট যে কোনোভাবেই বানাতে পারেন। তাহলে দেখতেই পেলেন কত সহজ উপায়ে মতিচুরের লাড্ডু বাড়িতেই বানানো যায় একদম শুদ্ধভাবে। এইভাবে আপনারা লাড্ডু বানান আর ভগবান গণেশকে নিবেদন করুন। আজ তাহলে এই পর্যন্ত। সবার জন্য রইল গণেশ চতুর্থীর আগাম শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।